আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। একটা নতুন কথা আমি আপনাদের কাছে নিয়ে আসছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমাদের বাংলাদেশে অথবা অন্যান্য দেশে এখন বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে, বাচ্চাদেরও অনেক অসুস্থ হচ্ছে। ডায়াবেটিস এমন একটা রোগ, আস্তে আস্তে করে শরীরকে খোকলা করে দেয় ভিতরে ভিতরে। বাচ্চাদের যে ডায়াবেটিস হচ্ছে, আমাদের আগের ভবিষ্যৎ হলো বাচ্চা। বাচ্চা যদি অসুস্থ থাকে, ডায়াবেটিসে আক্রান্ত থাকে, তাহলে আমাদের কি হবে? আমরা কি করতে পারবো? কিছুই করতে পারবো না। আমাদের খাওয়া দাওয়াতে ফর্মুলা মেশানো, আর ফলমূলে সব কিছু নানান রকম ফর্মুলা মেশানো, আর চাল প্লাস্টিকের ব্যবস্থা করে বানানো, আর সবজি টবজি সার দিয়ে, নানান রকম সার টার দিয়ে তৈরি করা হয়, নানান রকম সার দিয়ে ফলন করা হয়। এইগুলা জন্য বাচ্চারাও এখন ডায়াবেটিস আক্রান্ত। আগেকার আমাদের মা বোনেরা অত অসুস্থ হইতো না, কারো ডায়াবেটিস হইতো না। এখন ঘরে ঘরে ডায়াবেটিস। এখন ডায়াবেটিস এত প্রচলিত হয়ে গেছে, মুখে মুখে মানুষের ডায়াবেটিসের কথাই শোনা যায়। আর ডায়াবেটিস এমন একটি রোগ, এই রোগটা কখনো ভালো হবে না, সারা জীবন থাকে যাবে। আর শরীর ভিতরে ভিতরে সব কিছু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে করে। না মানে চললেও অনেক অসুবিধা হয়। আমাদের বাচ্চাদের যদি ডায়াবেটিস হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ। আমরা বাংলাদেশে যদি কৃষকদেরকে ভালো জমিতে সার দেওয়া হয়, অত সার না দেওয়া হয়, ফলমূলে যদি না মিশানো হয়, আম খাইলে আমের মধ্যে শুধু ফরমালিন দিয়ে পাকানো হয়, কাঁঠালের মধ্যে ফরমালিন দিয়ে পাকানো হয়, অনেক কিছু হাবি জাবি যাবতীয় জিনিস অনেক খারাপ। ওই জন্য আমাদের এখন বাচ্চাদেরও ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। এই ডায়াবেটিস আক্রান্তর জন্য বাঁচতে হলে আমাদের প্রধানমন্ত্রীকে, আর যারা কৃষকের কাজ করে আর যারা কৃষককে নিয়ন্ত্রণ রাখে, তাদেরকে কৃষকদেরকে বলতে হবে যে এগুলা বাদ দিতে হবে। যাবতীয় সার না দিয়ে ভালো মতন জমিতে জিনিস ফলাতে হবে, তাহলে এগুলা সমাধান হতে পারে। ফলমূলে অনেক ফরমালিন মিশানো, এগুলা বাদ দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের বাচ্চা কাচ্চা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আর শেখ হাসিনা কিছুই করে নাই আমাদের বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন শুনতেছি বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে। এটা খুব খারাপ কথা, এরকম জঘন্য কথা আর আমি ছোট থেকে বড় হয়েছি শুনিনি। এই অসুস্থতা, এটা এটা নিজের কারণের জন্য। আমরা বাচ্চারা আগে খেলাধুলা করতাম, আমরা অনেক কিছু করতাম। আমাদের বাচ্চাগুলো এখন খেলাধুলা করে না, বাড়িতে বসে মোবাইল টিপে, কম্পিউটার টিপে, সারাক্ষণ মোবাইল টিপে, কম্পিউটার টিপে, স্কুলে থাকে, তারপরে বাড়িতে আসে, কম্পিউটার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে যায় বাচ্চারা। এটা আমাদের মা মাদেরও সমস্যা। আর খাবায় বেশি বেশি করে বসে থাকে বাচ্চারা, এটাও অনেক সমস্যা। ঘন ঘন খেতে হবে, একবারে অনেক খেলে মানুষের অসুস্থতা বাড়ে শরীরে। আমরা অল্প অল্প করে বারবার যদি খাই, তাহলে ডায়াবেটিস আক্রান্ত কম হবে, বেশি হবে না। আর একবারে যদি বেশি করে খায়, তাহলে মানুষ ডায়াবেটিসের আক্রান্ত হয়। আর হয় ডায়াবেটিস, আর অন্যান্য অনেক রোগ হয়, মানুষ মোটা হয়ে যায় একবার অনেকগুলো করে খাইলে। আর যদি বারবার অল্প অল্প যদি খেলে, তাহলে ডায়াবেটিসের আক্রান্ত আর মোটা আর অনেক রোগ থেকে মানুষ রক্ষা পায়। আমার কথাটা ভুল মনে করিয়েন না, আমি ভালো বলতেছি। আর বাংলাদেশের
প্রধান উপদেষ্টাকে বলতেছি আমি, ডক্টর ইউনূসকে খাওয়া দাওয়ার জন্য প্রতিষ্ঠান, খাওয়া দাওয়ার আর জমি ফলনের জন্য এগুলা বাদ দিতে হবে। মানুষকে ভালো জমি ফলাতে হবে, ভালো সার দিতে হবে, অন্যান্য যাবতীয় মেশানো সার না দিয়ে যাতে জমি ফলানো হয় না। আর ডিম তৈরি হয় প্লাস্টিক দিয়ে, আর চাল প্লাস্টিক দিয়ে, অনেক খাওয়াতে আমাদের নানান রকম সমস্যা, নানান রকম সমস্যার জন্য শিশুরা আজকে আক্রান্ত। আমরা বলি বাংলাদেশে বা অন্যান্য দেশেও শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। এখন যদি শিশুরা অসুস্থ হয়, ডায়াবেটিসের আক্রান্ত হয়, তাহলে আগামীকালে ভবিষ্যৎ আমাদের কি হবে? অন্ধকার। আমাদের শিশুরা তো অসুস্থ থাকবে, কখন আমাদের আগামীকালের ভবিষ্যৎ হবে? আমাদের বাংলাদেশে প্রধান শিক্ষক, প্রধানমন্ত্রী যদি ভালো থাকে তাহলে ভালো হবে। আর স্কুলে গেলে যদি প্রধান শিক্ষক ভালো হয় না, পড়ালেখা ভালো হয় না। আর পড়ালেখা ভালো করতে গেলে ভালো ভালো শিক্ষামন্ত্রী লাগবে, স্কুলে ভালো প্রধান শিক্ষক লাগবে। আমাদের বাচ্চারা পড়াশোনা এখন ভালো করতে চায় না, শুধু ইউটিউব আর মোবাইল নিয়ে ব্যস্ত। মা বোনেরা, আমরা সবাই বাচ্চাদেরকে খাওয়াবো, সময় মতন খাওয়াবো, আর অল্প অল্প করে খাওয়াবো। রুটিন করে দিতে হবে বাচ্চাদের খাওয়ার। একবারে যদি বেশি করে খাওয়াইতে গেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চাকে বিকাল করে খেলতে দিতে হবে। বাচ্চারা তো অনেক কথা শুনে না, মা বোনেরা তো ভালো চায় আমার বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আজকালকার বাচ্চারা অনেক সমস্যা, অনেক অসুস্থ, অনেক রোগের আক্রান্ত। এগুলা দিয়ে বাঁচতে গেলে আমাদেরকে ঠিক হতে হবে, আমাদেরকে ঠিক হয়ে চলতে হবে। ডাক্তারের একটু সমস্যা কোনো কিছু হলে ডাক্তার পরামর্শ নিতে হবে। আর এমনি নিজে পরামর্শতে চলিয়ে নিজের সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েন না। ডায়াবেটিস এমন আক্রান্ত একটি রোগ, ডায়াবেটিসে মানুষ অনেক সমস্যা হয়। সহজে মারা যাবে না, কিন্তু অনেক সমস্যা ভিতরে প্লাস্টিকের মতন খোকলা করে দেয় দিন দিন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথা যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিয়েন। আর বাচ্চাদেরকে, শিশুদেরকে ভালো করে যত্ন করিয়েন, ভালোভাবে দেখিয়েন। বাংলাদেশে আর অন্যান্য দেশে অনেক বাচ্চাদের ডায়াবেটিস আক্রান্ত ধরা পড়েছে। এখন বাংলাদেশে অথবা অন্যান্য দেশে বাচ্চাদেরকে ভালো করে যত্ন করতে হবে। এতগুলা বাচ্চা বাংলাদেশে, প্রায় 500-600 বাচ্চা ডায়াবেটিস আক্রান্ত ধরা পড়েছে। এতগুলা বাচ্চা ভবিষ্যৎ, আগামীতে অন্ধকার আমাদের। বাবার সমস্যা, যার ডায়াবেটিস তারও সমস্যা। আমাদেরকে বুঝে সুঝে খেতে হবে, বুঝে সুঝে চলতে হবে। আর একবার করে বলতেছি, বেশি বেশি করে একবারে খাবেন না, অল্প অল্প বাচ্চাকে খেতে দিবেন। অল্প করে খেলে কোনো সমস্যা হয় না, বারবার অল্প অল্প করে খেতে হবে, তাহলে রোগের আক্রান্ত মানুষ হয় না। একবারে বেশি করে খেলে মানুষ রোগের আক্রান্ত হয়, অনেক মোটা হয়ে যায়। আর আবার অনেক ডায়াবেটিস হয়, অনেক রকম অন্যান্য রোগ হয়। বাচ্চাদেরকে ঠিক মতন যত্ন নিয়েন মা বোনরা। আমরা অনেক সময় বাচ্চাদেরকে চাকরি করি, বাচ্চাদেরকে বাড়িতে ছাড়ে চলে যায়, বাচ্চারা কি করে না করে বেশি দেখাশোনা করি না, নিজেরও ভুল আমাদের। আমি সবাইকেই বলতেছি না, সবাই এমন ভুল করে না, সবাই তো চাকরি করে না। ডায়াবেটিস এমন একটা রোগ, এমন সারা জীবন থাকবে। ডায়াবেটিস একটা অভিশপ্ত রোগ। এই অভিশপ্ত রোগ শিশুদেরকে আক্রান্ত করতেছে। এটা কিন্তু খুব জগ খুব দুঃখিত কথা। এরকম কথা আর যাতে না হয়, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। আমার
মায়ের ডায়াবেটিস ছিল, আমার বড় বোনের ডায়াবেটিস আছে, দুই বোনের। ওরা অনেক অসুস্থ থাকে, অনেক সবসময় অসুস্থ থাকে, ওষুধ না খেলে চলে না। ডায়াবেটিসের আক্রান্ত এমন খারাপ, সব সময় অসুস্থ থাকে মানুষ, সব সময় নর্মাল থাকতে পারে না। ডায়াবেটিসের জীবন মানুষ ডায়াবেটিসের বইয়ে লেখা আছে ডায়াবেটিস অভিশপ্ত না, ডায়াবেটিসের ইনসুলিন আসছে, ইনসুলিন দিলে কি হয়? শরীর সারা জীবন ফুটা করে চলতে হবে একটা শিশুকে? একটা বয়স্ক মানুষের ডায়াবেটিস হলে একটা কথা, শিশুদের যদি ডায়াবেটিস হয় একটা কেমন দুঃখের কথা। আমরা সাবধানে থাকবো। আমি অনুরোধ করতেছি মা বোনদেরকে, আমারও তিনটা সন্তান আছে, আল্লাহ যাতে কাউকে এরকম না করে ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিস অনেক খারাপ রোগ, ঘরে ঘরে এখন ডায়াবেটিস পরিচালিত। ডায়াবেটিস রোগ এখন অনেক খারাপ, সবার ঘরে শোনা যাচ্ছে ডায়াবেটিস। এটা আমাদের খাওয়া দাওয়ার সমস্যার কারণে ডায়াবেটিস। আমাদের খাওয়া দাওয়ার অনেক ভেজাল, অনেক রকম ভেজাল দেখে ডায়াবেটিসের মানুষ আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস খুব খারাপ রোগ, আল্লাহ যাতে কারো ঘরে এরকম ডায়াবেটিস আক্রান্ত না করে, মাফ করে দিক আল্লাহ আমাদেরকে। আল্লাহ হাফেজ।